আসিয়ার স্বামী ছিল একজন মুমিন না কাফের? বলেন মুমিন না কাফের? আমার মা, শুধু মাথায় রাখবেন, আপনার স্বামীটা যদি একটু খারাপ হয়, খুব দুষ্ট যদি হয়, আপনি তার জন্য দোয়া করবেন। আর মনে মনে চিন্তা করবেন, আসিয়ার কপালে জুটেছিল ফেরাউন, আমার স্বামী তো অন্তত ফেরাউন। কি কথা কি বোঝা গেল? এটা তো বললাম। এখন মায়েরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর আপনি তো পুরুষ মানুষ, আপনি তো আপনার দিকে টেনে এই কথাগুলো বলবেন, আমার স্বামী যে কি জিনিস আমি তো বুঝি। হয়তো এরকম মায়েরা মনে মনে চিন্তা করতে পারে। কিন্তু আপনি কি জানেন, আপনার স্বামী যদি সকালবেলা সন্তুষ্ট হন আপনার উপরে, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। ফেরেশতারা কোথায় থাকে? আসমানে থাকে না? আসমানের ফেরেশতারা সব গোটা আসমানে খবর করে দেয়, জানো অমুক নারী তার স্বামীকে সন্তুষ্ট করতে পেরেছে, তোমরা সবাই মিলে ওই নারীর জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্বামীর দাম ইসলামে আছে না নাই? বইয়ের দাম তো কিছু কয় না, কিছু বলে না। বইয়ের দাম আছে না নাই বলেন তো? রাসূল বলেছেন, যে বান্দার, যে বান্দি বলবে, যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার কাছে ভালো। কেউ তো জোরে সুবহানাল্লাহ বললেন না। এখন তো আমরা ধরা খেয়ে গেছি। তাহলে উভয় উভয়কে সম্মান করার দরকার আছে না নাই? আচ্ছা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা দোয়া করেছেন, সেই দোয়া কোরআনে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার সমস্ত নারীরা তোমরা আসিয়ার মতো দোয়া করবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন? কোন মুহূর্তে এই দোয়াটা করেছেন? আসিয়া যখন কালেমা পড়ে মুসলমান হলেন, মুসার দ্বীন যখন গ্রহণ করলেন, মুসাকে পয়গম্বর মানলেন, তিনি যখন ঈমান আনলেন, এই সংবাদ কারো জানা নাই, কেউ জানে না। যখন ফিরআউনের কান পর্যন্ত পৌঁছে গেছে, ফিরআউন বলে ফেলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি কালিমা পড়েছো। আসিয়া বলেন, শুনবেন কেন, আপনি দেখে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কালিমার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে ফিরআউন বলে ফেলল, আসিয়া তুমি আমার সারা জীবনের সকল স্বপ্ন তুমি ধ্বংস করে ফেললে, তুমি আমার স্ত্রী, আমার মান সম্মান ডুবাইয়া ফেললে, আমার রুবুবিয়তের ঘোষণা ম্লান করে ফেললে, আমার মান সম্মান সম্পূর্ণ শেষ হয়ে গেল। আসিয়া এগুলো ছেড়ে দাও, আমার পথে চলে আসো। আমি তোমাকে কি করি নাই? আমি হলাম এই দেশের প্রধান, তুমি হলে তার মিসেস, তুমি হলে মিসেস ফিরআউন। আমি তোমাকে এত সম্মান দিয়েছি, তুমি রাষ্ট্রের, তুমি সেকেন্ড নাগরিক, এত বড় পদ আমি তোমার দিলাম। আসিয়া তুমি আমাকে কেমন করে বললা? আসিয়া বললেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে ভক্তি করি, আমি আপনাকে শ্রদ্ধা করি। আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে, কিন্তু আপনি আমাকে যে প্রস্তাব দিচ্ছেন, এই প্রস্তাবের বিপরীতে যদি আপনি আমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেন, আপনারা যদি জ্বালিয়ে ভস্য করে দেন, হাসতে হাসতে আপনার হাতে আমার জীবন চলে যাবে। আল্লাহর দ্বীন ইসলাম থেকে আমি আসিয়া এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলে সুবহানাল্লাহ। ফিরআউন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিল, সমস্ত মন্ত্রী পরিষদকে ডাকলো। হামান বলে দিল, ফিরআউন শোনো, বুকের শত্রু বড় শত্রু, তাকে দুনিয়া থেকে বিদায় না করলে তোমার বড় সমস্যা হয়ে যাবে। জল্লাদ ঠিক করে ফেললো। জল্লাদ ঠিক করে আসিয়া আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যখন তার সামনে যখন করাতনি যখন দাঁড়ায় গেছে, শেষবারের মতো ফিরআউন বলছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো, জীবন প্রদীপ নিভে যাচ্ছে। কিন্তু আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমার প্রতি যত কঠোর হবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত কি করা হলো? হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, মাথার উপরে করাত ধরা হলো, বলা হলো এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে যখন করাতটা লাগায়া দিয়া যখন জল্লাদ যখন চিটতে লাগলো, সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঁচু করেছিলেন। কার কাছে চাচ্ছেন? আসতে বলবেন না, কার কাছে চাচ্ছেন?
এই কিতাব কিন্তু আসিয়ার ছিল না। আসিয়া সালাতু সালামের কিতাব ছিল তাওরাত। তাওরাত কিতাবের তিনি অনুসারী ছিলেন। সেই 4000 বছর আগের মানুষ আসিয়া সালাতু সালাম আল্লাহর কি নৈকট্য হাসিল করলেন, কি মান টানলেন, কি মানের পরীক্ষা দিলেন। সেই আসিয়ার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে সূরা হজের শেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন সূরা তাহরিমের শেষ আয়াতের দিকে। আসিয়া কি দোয়াটা করেছেন সেই দোয়া কোট করলেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসিয়া কি দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর। কয়টা ঘর বলেন? উনি বেশি ঘর চান নাই, মাত্র একটা ঘর বানায় দাও। তোমার ঘরের সাথে একটা ছোট্ট ঘর বানায় দিবা। তোমার ঘরের দেওয়াল আর আমার ঘরটা যেন পাশাপাশি থেকে যায়। আমি কাউকে চাই না আল্লাহ, আমি তোমাকে পেতে চাই, তোমাকে আমি সবার আগে পেতে চাই। কারণ 1 নাম্বার বন্ধু আমার কে? আসতে বলবেন 1 নাম্বার বন্ধুকে। আসিয়া ইসলাম এই দোয়াটা পড়লেন। এই দোয়াটা সম্পন্ন করার সঙ্গে সঙ্গে করাত দিয়ে চিগল 2 টুকরা হয়ে আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার সমস্ত মহব্বতকে বাদ দিয়ে তুমি আল্লাহর মহব্বত তৈরি করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য নবীরা আমাদের আদর্শ, আমার মাদের জন্য আসিয়া আদর্শ, মারিয়াম আদর্শ। সময় যদি থাকে মাদের জন্য মারিয়ামদের জীবন থেকে আসিয়ার জীবন থেকে কিছু কথা আরো বলবো। জোরে বলি ইনশাআল্লাহ।